পিভিটিএস ডায়াগ্রাম সহ ওটো চক্র ও ডিজেল চক্র। তো ওটো সাইকেল যেটা আছে, ওটো চক্র, এই ওটো চক্রে দেখেন আমাদের যে প্রেসারটা আছে ওটো চক্রের ক্ষেত্রে আমাদের যে ভলিউমটা আছে এই ভলিউমটাকে কনস্ট্যান্ট রাখা হয়। ভলিউমটাকে কি রাখা হয় স্যার বলেন তো? স্যার কনস্ট্যান্ট রাখা হয়। সেই ভলিউমটা কনস্ট্যান্ট রেখে মূলত এই চক্রটা করা হয়, ঠিক আছে? আচ্ছা, এই জন্য এটাকে ধ্রুবায়তন চক্র বলা হয়। আমরা এটা নিয়ে কথা না বলে আমরা সরাসরি ডিজেল চক্র নিয়ে কথা বলি, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট বেশি। এই ডিজেল চক্রটা আমাদের পরীক্ষায় আসতে পারে স্যার, ঠিক আছে? ডিজেল সাইকেল, তো এটা নিয়ে কথা বলি। তাহলে এটা হচ্ছে ডিজেল ইঞ্জিনের একটা তাত্ত্বিক চক্র। ওকে, ডিজেল ইঞ্জিন যেগুলো আমরা দেখি সেটার একটা তাত্ত্বিক চক্র এটা। একে কিন্তু মূলত কিন্তু ধ্রুবক চাপ চক্র বলা হয়। ধ্রুবক চাপ চক্র কেন বলি জানেন? কারণ এই প্রক্রিয়ায় দেখবেন আপনি প্রেসারটাকে কনস্ট্যান্ট রাখা হয়। যখন আমরা দেখবেন আপনারা কি এই ক্ষেত্রে প্রেসারটাকে কনস্ট্যান্ট রাখা হয়। প্রেসারটাকে আমরা কি রাখি? কনস্ট্যান্ট রাখি, ঠিক আছে? প্রেসারটাকে আমরা কি রাখি? কনস্ট্যান্ট। এই জন্য এটাকে ধ্রুব চাপ চক্র বলা হয়। আর এখানে জাস্ট এই দুইটা কথা মাথায় রাখেন। আমরা এই প্রক্রিয়ায় যখন তাপ দেই, তাপ প্রয়োগের ক্ষেত্রে স্থির চাপে, যে এতে তাপ প্রয়োগ স্থির চাপে ঘটে, অর্থাৎ চাপটাকে স্থির রেখে আমরা তাপ প্রয়োগ করি। আর তাপের যে বর্জনটা আছে স্যার, তাপের যে বর্জন, অর্থাৎ সে যখন তাপটা বর্জন করে সেটা স্থির আয়তনে বর্জন করে, ঠিক আছে? অর্থাৎ আমরা তাপটা প্রয়োগ করি স্থির চাপে আর তাপটা বর্জন করি হচ্ছে স্থির আয়তনে। এখন তাহলে ডিজেল চক্রের যে চারটা প্রক্রিয়া বা চারটা পর্যায়ে সম্পন্ন হয়, চারটা প্রক্রিয়ার মাধ্যমে, সেই চারটা পর্যায়ে তো আমাদের একটু দেখা প্রয়োজন। তাহলে এখানে যদি আমাদের পিভিটিএস ডায়াগ্রাম অঙ্কন করতে বলে, এখানে আপনারা ডিজেল চক্রের একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন। আমি পিভি চক্রের ডায়াগ্রামটা এখানে অঙ্কন করে দিয়েছি, কোনো সমস্যা নাই, ঠিক আছে? পিভি চক্রের ডায়াগ্রামটা অঙ্কন করে দিয়েছি, একটু খেয়াল করবেন স্যার। এই হচ্ছে আমাদের 1 নম্বর অবস্থান, এটা হচ্ছে টিএস, অর্থাৎ এই বরাবর আপনি টেম্পারেচার, এই বরাবর হচ্ছে এন্ট্রপি স্থাপন করলেন। স্থাপন করে এই হচ্ছে আপনার 1 নাম্বার। দেখেন 1 নাম্বার থেকে 2 নাম্বার যখন যাচ্ছেন তখন কিন্তু টেম্পারেচারটাকে আপনি স্থির রাখতেছেন, তার মানে কনস্ট্যান্ট টেম্পারেচার, ঠিক আছে? তারপরে যে 2 থেকে 3, 2 থেকে 3 যখন আমরা যাচ্ছি তখন আমরা কি করছি? তাপটা প্রদান করতেছি। আর আপনি যখন তাপটা প্রদান করতেছেন তখন কি স্থির চাপে, দেখেন তাপ যখন আপনি প্রদান করবেন তখন হচ্ছে স্থির চাপে তাপটা প্রদান করা হয়। মানে এখানে প্রেসারটাকে কনস্ট্যান্ট রাখা হয়, প্রেসারটা কনস্ট্যান্ট রেখে চাপটাকে আমরা প্রদান করি, ঠিক আছে? এই যে চাপ প্রদান করতেছে। তাহলে এই হচ্ছে আমাদের একটা প্রক্রিয়া, এই হচ্ছে দুইটা। আর তারপরে দেখেন 3 থেকে 4, এই সময় আমরা কি করি? টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট রাখি, ঠিক আছে? তো টেম্পারেচার, সরি, এই যে 3 থেকে 4 যেটা আছে, এই সময় এন্ট্রপিটা কি থাকে? কনস্ট্যান্ট থাকে। এন্ট্রপিটা কনস্ট্যান্ট থাকে এবং এই সময় কি হয়? এখান থেকে আপনি কাজটা পাচ্ছেন। তারপরে এই যে এখানে দেখেন তাপটাকে বর্জন করা হয়, যে 4 থেকে 1, অর্থাৎ এই স্টেপে তাপটাকে কি করা হয়? সরি, তাপটাকে বর্জন করা হয়। তাহলে আমরা দিচ্ছি কত? 2, 3, বর্জন করতেছি আমরা 4, 1 এর যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ার মাধ্যমে। তাহলে এই ডিজেল চক্রের টোটাল ইয়া হচ্ছে আমাদের কয়টা? 4টা। আমি একটু ডিজেল চক্রের চক্রগুলো লিখে দিচ্ছি এখানে। দেখেন ডিজেল চক্রটা সম্পূর্ণ হয় কয়টা পর্যায়ের মাধ্যমে স্যার? 4টা পর্যায় আছে এখানে, হ্যাঁ 4টা প্রক্রিয়া আছে। দেখেন ডিজেল চক্রের ক্ষেত্রে কয়টা পর্যায় আছে স্যার? 4টা পর্যায় আছে। পর্যায়গুলো একটু যদি খেয়াল করেন, 4টা পর্যায়, পর্যায়গুলা 1 নাম্বার হচ্ছে আমাদের রিভার্সিবল। আমি ইংরেজি লিখতেছি, রিভার্সিবল। এটাকে আমরা রুদ্ধতাপীয় সংকোচন প্রক্রিয়া বললেই পারি, হ্যাঁ? রুদ্ধতাপীয় সংকোচন প্রক্রিয়া বলে দেয় কথায়। রুদ্ধতাপীয় রুদ্ধতাপীয় সংকোচন, সংকোচন বাংলায় বলে দিতে হলো, আপনারা বুঝছেন ভালো করে। রুদ্ধতাপীয় সংকোচন প্রক্রিয়া, ঠিক আছে? তারপরে তারপরে হচ্ছে আমাদের 2, 3 যেটা, এটা হচ্ছে আমাদের সমচাপীয় সমচাপীয় হিট এডিশন প্রসেস, ঠিক আছে? হিট এডিশন প্রসেস। তারপরে এখানে হচ্ছে 3, 4, এই 3, 4টা হচ্ছে রুদ্ধতাপীয়। তারপরেটা হবে রুদ্ধতাপীয় সম্প্রসারণ। রুদ্ধতাপীয় সম্প্রসারণ এবং লাস্ট স্টেপ যেটা হচ্ছে 4, 1, এই স্টেপটা হচ্ছে আমাদের
স্থির আয়তনে, হ্যাঁ, স্থির আয়তনে তাপ বর্জন, ঠিক আছে, তাপ বর্জন। এখানে তাপ বর্জন লিখবো নাকি হিট রিজেকশন লিখে দিই? হ্যাঁ, ইংরেজিতে ভালো না শোনা যায়, হিট রিজেকশন। ওকে, এই হচ্ছে চারটা প্রসেস। আমরা একটু যদি আপনাদেরকে গ্রাফটা অঙ্কন করে দেখাই। আচ্ছা, এখানে এটা থাকুক, আমরা গ্রাফটা একটু অঙ্কন করে দেখাই। তো এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, এই হচ্ছে আমাদের এক্স অক্ষ, মূল বিন্দু, এই হচ্ছে এক্স, এই হচ্ছে আমাদের ওয়াই, ঠিক আছে। এখানে একটা বিষয় খেয়াল করেন, এইভাবে অঙ্কন করবেন, হ্যাঁ, একটা কার্ভ অঙ্কন করে দিবেন, এটা সবচেয়ে বেটার। ওকে, এই তো হয়ে গেছে আমাদের। এটা হচ্ছে 2 3, 1 2 3 4, এই হচ্ছে বিষয়টা, এই হচ্ছে আমাদের টোটাল প্রসেস। এখানে আমরা কি করি, তাপটা প্রদান করি ইনপুট হিসাবে, এবং এখানে আমরা তাপটা কি করি স্যার, আউট, অর্থাৎ কিউ আউট। এই হচ্ছে এ টু জেড প্রসেসর। এটা আপনাদের বইয়ের মধ্যে এই চিত্রটা আছে, আপনাদের বইয়ের মতো করে আমি এখানে অঙ্কন করছি। আচ্ছা, আর আগেটা তো এখানে দেখলেন, এখানে চিত্রটা ছিল। সো এখানে যে বিষয়টা বলতেছি, এখানে টোটাল কয়টা প্রসেস আছে বলেন তো স্যার? চারটা প্রক্রিয়া। কয়টা প্রক্রিয়া আছে স্যার? চারটা প্রক্রিয়া। আপনারা এখানে একটা লাইন পড়ছিলেন যে ডিজেল চক্রের মধ্যে, ডিজেল চক্রের মধ্যে এই কথাটা মাথায় রাখেন যে ডিজেল চক্রের ক্ষেত্রে তাপটা আমরা প্রদান করি, অর্থাৎ কিউটা ইন হয় সমচাপী প্রক্রিয়ায়, হিটটা কি হয়, ইন হয়, মানে তাপ দিচ্ছেন কোন প্রক্রিয়ায় স্যার? সমচাপী প্রক্রিয়ার ক্ষেত্রে। আপনি দেখে থাকবেন, এই যে আমরা ওয়াই অক্ষ বরাবর যে প্রেসার এবং এক্স অক্ষ বরাবর যে ভলিউমটাকে স্থাপন করে পিবি ডায়াগ্রাম যে অঙ্কন করছি স্যার, পিবি ডায়াগ্রাম যেটা অঙ্কন করলাম, এই পিবি ডায়াগ্রামের ক্ষেত্রে আপনি দেখেন এই যে এই বিন্দুটা লক্ষ্য করেন 2 3, এই যখন আপনি তাপটা দিচ্ছেন তখন কিন্তু দেখেন এখানে তার প্রেসার যত, এখানেও তার প্রেসারটা তত, অর্থাৎ প্রেসারটা সেম রেখে তাপটাকে আমরা প্রদান করি, ঠিক আছে। অর্থাৎ এই যে 2 নাম্বার যে প্রসেসটা, সমচাপীয় হিট এডিশন প্রসেস, অর্থাৎ সমচাপী প্রক্রিয়ায় হিট এডিশন মানে তাপ দেওয়া হয়, তাই না? এই প্রসেসটা ইন্ডিকেট করতেছে। তারপরে স্যার, এই যে আপনি যেখান থেকে তাপটা বর্জন করতেছেন, কি করতেছেন স্যার? তাপটা বর্জন করতেছেন। এই তাপ বর্জন করার সময় তো দেখেন তো ভলিউমটাকে স্থির রাখতেছেন না। এখানে যে ভলিউম, এখানে তো ভলিউম তো সেম, তাই না স্যার? এই দেখেন 4 নাম্বার অবস্থানে বা 4 নাম্বার পর্যায়ে এবং 1 নাম্বার, এই 4 নাম্বার বিন্দু আর 1 নাম্বার বিন্দু, এই দুইটা বিন্দুর মধ্যে আপনি একটু খেয়াল করেন, এখানে তার ভলিউম যত, এখানে ভলিউমটা সেম, অর্থাৎ স্থির আয়তনে আমরা কি করি স্যার? তাপটাকে বর্জন করি। এই যে স্থির আয়তনে হিট রিজেকশন মানে তাপটাকে কি করতেছেন স্যার? আপনি বর্জন করতেছেন। তাহলে এই যে আমাদের ডিজেল চক্রের মধ্যে টোটাল কয়টা প্রক্রিয়া আছে স্যার? চারটা প্রক্রিয়া বা চারটা পর্যায়ে এই টোটাল ডিজেল চক্রটা সম্পন্ন হয়ে থাকে। প্রথম পর্যায়টা হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন, দ্বিতীয়টা হচ্ছে আমাদের সমচাপীয় হিট এডিশন প্রসেস বা সমচাপীয় হিট তাপ যোগ করা আর কি, সহজ ভাষায় তাপ প্রদান করা। তারপর হচ্ছে 3 4 নাম্বার যে স্টেপটা দেখতে পেলাম আমরা, এই যে এই স্টেপটা, এটা হচ্ছে আমাদের ওই যে রুদ্ধতাপীয় সম্প্রসারণ। এটা হচ্ছে এই যে 3 4 যে স্টেপটা আছে, এটা হচ্ছে রুদ্ধতাপীয় সম্প্রসারণ। এবং 4 1 যেটা আছে আমাদের, এই যে এটাকে আমরা বলতেছি কি বলেন তো? স্থির আয়তনে হিট রিজেকশন, মানে আয়তনটাকে স্থির রেখে তাপটাকে বর্জন করতেছি। এই হচ্ছে বিষয়টা। সেই পর্যন্ত আশা করি ক্লিয়ার। এখন আমরা কি করব, এখান থেকে দক্ষতা নির্ণয় করার যে সূত্রটা আছে সেটা একটু আমাদের এখান থেকে বানাইতে হবে স্যার। সেটা আমাদেরকে কি করতে হবে স্যার? একটু বানাইতে হবে। তাহলে যে ডিজেল চক্রটার কথা বলতেছি আমরা, সেই ডিজেল চক্রের প্রথম স্টেপটা হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন। প্রথমত আমরা এখানে কি করি স্যার, যে গ্যাসটা নিলাম বা কার্যনির্বাহী বস্তু যেটা ছিল সেটাকে রুদ্ধতাপে কি করা হয় স্যার? সংকুচিত করা হয়। রুদ্ধতাপে কি করানো হয় স্যার? সংকুচিত করা হয়। আপনি একটু খেয়াল করে দেখে থাকবেন এই জায়গায় স্যার, এই যে দেখেন, অর্থাৎ তাপের আদান প্রদানটা একদম বন্ধ করে সেটাকে কি করা হচ্ছে স্যার? সংকুচিত করা হচ্ছে। এই যে 1 থেকে 2 নাম্বার যে পর্যায়টা আছে, এই যে 1 থেকে 2, এই যে 1 নাম্বার বিন্দু আর এই 2 নাম্বার, আপনি একটু খেয়াল করে দেখেন এই 2 নাম্বার পর্যায়ে আমাদের গ্যাসের ভলিউমটা, কারণ এখানে ভলিউম হচ্ছে V1, এখানে ভলিউমটা কত? V2। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতেছি স্যার? রুদ্ধ তাপে মানে তাপের আদান প্রদান টোটালি বন্ধ রেখে তাকে আমরা সংকুচিত করতেছি, মানে আয়তনটা V1 থেকে V2 তে নামিয়ে নিয়ে আসছে, সংকুচিত করে ফেলছি, তাই না? এই যে এই প্রসেসটা মূলত 1 2 রেখাটাই হচ্ছে এই রুদ্ধতাপীয় সংকোচন প্রক্রিয়াটা ইন্ডিকেট করতেছে। জাস্ট এখানে একটু কথাগুলো বলে দিলেন, এখানে কি করলেন? কথাগুলো বলে দিলেন। আর আমরা যদি আগের গ্রাফটা দেখি, এখানে এই যে এই জায়গার মধ্যে এই দেখেন 1 2 রেখা যেটা আছে, এই সময় কি করা হয়? এই যে
1 থেকে 2 যে রেখাটা আছে। তো যখন আপনি কি করতেছেন, গ্যাসটাকে সংকোচন করতেছেন, তাপের আদান প্রদান, তাপটাকে বের হইতে না দিয়ে দুইটাকে সংকোচন করে ফেলেন, সংকুচিত করে ফেলেন, তখন কিন্তু কি হবে স্যার, গ্যাসটা প্রসারিত, সরি, তাপমাত্রাটা বেড়ে যাবে, তাই না? এই যে দেখেন এখানে কিন্তু তাপমাত্রাটা বাড়তেছে, তাপমাত্রা এই যে 1 2 রেখাতে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে? বাট এই ক্ষেত্রে এন্ট্রপির কোনো পরিবর্তন নাই। আমরা জানি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে এন্ট্রপির কোনো পরিবর্তন হয় না। তারপরে এই যে স্যার, এই যে আমাদের 2 থেকে 3 এই স্টেপে তো আমরা কি করতেছি স্যার বলেন তো? এই স্টেপে আমরা কি করতেছি? তাপ প্রদান করতেছি। এই তাপটা আমরা প্রদান করি কখন বলেন তো স্যার? এই যে হিট এডিশন, স্থির চাপে, অর্থাৎ চাপটাকে স্থির রেখে আমরা কি করি? তাপটাকে প্রদান করে রাখি। গ্যাসের অবস্থানটা একটু খেয়াল করেন। আমরা এখানে কি করছি স্যার? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসটাকে কি করছি স্যার? সংকুচিত করছি। তার মানে গ্যাসটা সংকুচিত অবস্থায় আছে, সংকুচিত অবস্থায় আছে, তাই না? এখন আমি যদি কি করি, এই সংকুচিত গ্যাসটাকেই, অর্থাৎ এই সংকুচিত গ্যাসের মধ্যে যে চাপটা আছে এটাকে আমরা কি রাখতেছি স্যার? কনস্ট্যান্ট রাখতেছি। এই চাপটাকে আমরা কি করতেছি? কনস্ট্যান্ট রাখতেছি। তো এই চাপটাকে যখন আপনি কনস্ট্যান্ট রাখবেন এবং তার উপর আপনি যদি কি করেন, কিউ পরিমাণ তাপ প্রদান করেন, ইনপুট হিসাবে কিউ পরিমাণ তাপ দেন, তাহলে এই কিউ পরিমাণ তাপটা প্রেসার কনস্ট্যান্ট হওয়ার কারণে এই সম্পূর্ণ তাপটাই গ্যাসের আয়তন বেড়ে যাওয়া বা প্রসারিত হওয়ার ক্ষেত্রে ব্যয় হবে, যেটা আমরা এইখানে দেখতে পাই। এই যে দেখেন স্যার, এই যে খেয়াল করেন, এই যে 2 নম্বর বিন্দুতে গ্যাসটা কি ছিল স্যার? সংকুচিত অবস্থায় ছিল। তো এই সংকুচিত গ্যাসটাকে যখন আপনি কি করছেন, তাপ দিচ্ছেন, মানে এখানে আমরা তাপটা দিচ্ছি, তো কোন প্রক্রিয়ায় দিচ্ছেন? সমচাপ, অর্থাৎ তাপটাকে স্থির রেখে আমরা যখন তাপটা প্রদান করব তখন এই সম্পূর্ণ তাপটাই গ্যাসের প্রসারণে ব্যয় হবে। তার মানে এই যে কিউ ইন, অর্থাৎ যতটুকু তাপ আপনি দিচ্ছেন, এই তাপটা কিসে ব্যয় হচ্ছে বলেন তো স্যার? গ্যাসের প্রসারণে ব্যয় হচ্ছে, এবং গ্যাসের প্রসারণ দ্বারা সে কিন্তু কাজ করতে পারবে, তাই না? তাহলে আমাদের এখানে এই যে আমি যতটুকু তাপ দিচ্ছি, এই তাপটা এই তাপটা কিসে ব্যয় হবে? গ্যাসের বা বাতাসের প্রসারণে ব্যয় হবে, তাই না? বাতাসের প্রসারণে ব্যয় হবে, তাই তো? প্রসারণে কৃত কাজ। ওকে, তাহলে এখানে আমাদের সমচাপী প্রক্রিয়ায়, সমচাপে আমরা যে তাপটা দিলাম সেই তাপ দ্বারা গ্যাসটা কি করতেছি? প্রসারণ করতেছি, আয়তন বাড়াই দিচ্ছি। আয়তন যখন বাড়াই দিচ্ছেন তাহলে এই কৃত কাজের পরিমাণ বা কিউ সমান আমরা লিখতে পারি, কিউ সমান আপনারা এরকম একটা সমীকরণ পড়ছেন, এমসিপি, এটা তাপমাত্রার পার্থক্য। তাহলে তাপমাত্রাটা কত? এখানে তাপমাত্রা হচ্ছে T2, এখানে তাপমাত্রা কত? T3। তাহলে এখানে হচ্ছে T3 আর এটা হচ্ছে T2। তাহলে পার্থক্য যদি বলি তাহলে হবে T3 T2, তাই না? এই যে স্যার, সমচাপী প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা এই যে এখানে আপেক্ষিক তাপ যেটা ছিল সেই আপেক্ষিক তাপটা নিছি। মূলত এই কোয়েশ্চনটা ওই যে আমরা পড়ছি না, এমএস ডেল থিটা, এইটারই একটা রূপ আর কি এখানে, ঠিক আছে? অর্থাৎ এই যে আপেক্ষিক তাপ এখানে এস বলি আর এখানে সিপি বলছি, আর ডেল থিটা মানে তাপমাত্রার পার্থক্য। এই যে দেখেন 2 3 প্রক্রিয়ার মধ্যে যে তাপের পার্থক্যটা হয়েছে সেটাই, ঠিক আছে? তাহলে এই যে আমরা এখানে যে তাপটুকু দিছিলাম সেই তাপটুকু দ্বারা কৃত কাজের পরিমাণ বা যতটুকু তাপ দিবেন সেই তাপটা হচ্ছে এই যে এটা। তারপরে 3 নাম্বার স্টেপ, এই যে 3 4 যে রেখাটা ছিল, এই যে 3 4, এই 3 4 রেখার ক্ষেত্রে আমরা কি করতেছি স্যার? গ্যাসটাকে বা বাতাসকে রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি করে ফেলবো স্যার? সম্প্রসারণ। তার মানে এখানে আমরা কোনো তাপের আদান প্রদান হতে দিচ্ছি না, তাপের আদান প্রদান কি করে দিচ্ছি না? হতে দিচ্ছি না। এবং সেই ক্ষেত্রে আমরা কি করে ফেলবো? সেটাকে সম্প্রসারণ করে ফেলো। এই যে দেখেন রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি করতেছেন? গ্যাসটাকে বাড়াচ্ছেন, সম্প্রসারিত করতেছেন, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে গ্যাসের যে ভলিউমটা B3 থেকে B4 এ পৌঁছাবে, তাই না? B3 থেকে B4 এ পৌঁছাবে, এই তো বিষয়টা। তার পরবর্তীতে আমরা যদি পরের স্টেপটা বলি, এই যে হিট রিজেকশন, তাপ বর্জন করতেছেন। এখন আপনি কি করবেন? এই তাপটা বর্জন করে আমরা কোন প্রক্রিয়ায়? স্থিরায়তন প্রক্রিয়ায়। তাহলে এখন আমরা স্থিরায়তনে কেন? কারণ এখানে গ্যাসটা কি আছে স্যার? সম্প্রসারিত অবস্থায় আছে। কি আছে স্যার বলেন তো? সম্প্রসারিত অবস্থায় আছে, কারণ আপনি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাকে সম্প্রসারণ করে ফেলছেন। তাহলে এই ক্ষেত্রে আমরা কি রাখতেছি? তার আয়তনটাকে স্থির রাখতেছি। যখন আপনি আয়তনটাকে কি রাখবেন? স্থির রাখবেন। আয়তনটাকে যখন আমরা স্থির রাখতেছি, আয়তনকে স্থির রেখে যখন আপনি গ্যাসের কি করতেছেন? তাপটাকে বর্জন করে দিচ্ছেন, তাপকে যখন আপনি কি করে দিচ্ছেন? বর্জন করে দিচ্ছেন, তখন কিন্তু প্রেসারটা রিলিজ হচ্ছে। প্রেসারটা কি হচ্ছে স্যার? রিলিজ হচ্ছে। দেখেন তার এই বিন্দুতে প্রেসারটা ছিল এই যে P4, অর্থাৎ প্রেসারটা এখানে ছিল, বাট এখানে প্রেসারটা কোথায় চলে আসছে? এই জায়গায় চলে আসছে। কারণ প্রেসারটা কিন্তু ডিক্রিজ হয়ে গেছে, তাই না? প্রেসারটা কি হয়েছে স্যার? ডিক্রিজ, প্রেসার কমে গেছে। মানে আপনি কি করছেন? এই জায়গায় গ্যাসটা কেমন অবস্থায় ছিল? বাতাসটা কেমন অবস্থায় ছিল? সম্প্রসারিত। তো এই সম্প্রসারিত গ্যাসকে আপনি কি করছেন স্যার বলেন তো?
সময়তন প্রক্রিয়ায় সময়তন বা স্থিরায়তন প্রক্রিয়া আয়তনটাকে স্থির রেখে আপনি কি করছেন, তাপকে বর্জন করছেন। তাহলে এই বর্জিত তাপটা কি করছে স্যার, প্রেসারটাকে রিলিজ করছে, কারণ প্রেসারটা রিলিজ করা মাত্র এখান থেকে এই তাপটুকু সে বর্জন করে দিবে। ঠিক আছে, তাহলে এই যে বর্জিত তাপটা, এই বর্জিত তাপটা কি হয়েছে, সময়তন প্রক্রিয়ায় কিন্তু সে তাপটা বর্জন করছে। তাহলে সময়তন প্রক্রিয়ায় বর্জিত তাপের ইকুয়েশনটা আপনি যদি বের করেন, বর্জিত তাপ কিউ আউট, একই সূত্র এম, এই ক্ষেত্রে যা সিপি লিখবেন, সিপির জায়গায় লিখবেন হচ্ছে সিভি, আর এই ক্ষেত্রে আমরা কি লিখবো, এই ক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে কত, টি1 মাইনাস টি4। ঠিক আছে, টি1 মাইনাস টি4, কারণ তাপ বর্জন যদি করে দেন তাহলে এটা হবে ছোট আর এটা হবে কি স্যার বড়, তাই না? তাহলে টি4 মাইনাস টি1 মেবি এই যে এরকমই হওয়ার কথা। হ্যাঁ, এই যে বিষয়টা দেখেন, তাহলে আমরা এই যে গৃহীত তাপ, মানে গৃহীত তাপ কতটুকু ছিল সেটা বের করলাম, বর্জিত তাপ কতটুকু ছিল সেটা বের করে ফেললাম। তাহলে এখন আমাকে যদি বলে যে কৃত কাজ কত, সেই কৃত কাজের পরিমাণটা বের করতে, মানে কতটুকু কাজ সম্পাদিত হয়েছে সেটা বের করতে, তাহলে আমরা স্যার কেমনে বের করব? আমরা শুধুমাত্র স্যার এই যে যতটুকু তাপ গ্রহণ করছিলাম সেটা থেকে আমরা যদি বর্জিত তাপ মাইনাস করে দেই, তাহলে এই দুটোর মধ্যবর্তী ডিফারেন্সটাই তো হবে স্যার আমাদের কৃত কাজ, তাই না? গৃহীত তাপ থেকে বর্জিত তাপটা মাইনাস করে দেন, বাদ দিয়ে দেন, বাদ দিলে যেটা থাকবে সেটা তো আপনার কৃত কাজের পরিমাণ, তাই না? সো কৃত কাজটা কত, তাহলে আমাদের এখানে লিখি, হ্যাঁ, কৃত কাজ, কাজ করছেন কতটুকু, আমি গ্রহণ করছিলাম এমসিপি, আমি এতটুকু তাপ গ্রহণ করছিলাম এবং এতটুকু তাপ আমি ছাইরা দিছি, এই যেটা মধ্যবর্তী যে ডিফারেন্সটা ছিল সেটাকে আসলে কাজে রূপান্তর করছে, তাই না? তাহলে এখানে হবে এমসিপি টি3 মাইনাস টি2 মাইনাস এমসিবি কত স্যার, টি4 মাইনাস টি1, এই তো স্যার। তাহলে এইটা হচ্ছে আমাদের কৃতকাজের একটা ইকুয়েশন। এখন যদি বলে দক্ষতা বের করো, তাহলে দক্ষতা নির্ণয় করার সূত্র আমরা আশা করি সবাই জানি, দক্ষতা নির্ণয় করার সূত্র আমরা আশা করি সবাই জানি। তাহলে দক্ষতা নির্ণয়ের সূত্রটা কি বলেন তো স্যার? দক্ষতা নির্ণয় করার, দক্ষতা ইডা, আপনি যতটুকু কাজ করছেন আর যতটুকু শক্তি দিয়েছেন, তাহলে উপরে হবে আমাদের কি, কৃত কাজ। উপরে হবে কি বলেন তো স্যার, কৃত কাজ, আর নিচে হচ্ছে কি বলেন তো স্যার, প্রদত্ত শক্তি, প্রদত্ত শক্তি ইনটু 100%। কৃত কাজ হচ্ছে কত, এম, কৃত কাজ হচ্ছে এমসিপি টি3 মাইনাস টি2 মাইনাস এমসিবি টি4 মাইনাস টি1, আর নিচে হচ্ছে ইনপুট শক্তি মানে কিউ, কত স্যার, এমসিপি টি3 মাইনাস টি2। ওকে, এই যে দেখেন স্যার ইকুয়েশনটা লিখে দিলাম। এখন আপনি যে কাজটা করবেন, এখন এখানে দুইটাই কিন্তু কি আছে, উপর নিচে আছে, তাই না? তাহলে এখানে লিখতে পারেন এমসিপি টি3 মাইনাস টি2 ডিভাইডেড বাই এমসিপি টি3 মাইনাস টি2। দেখেন এটা কেটে দেওয়া যায়, তাহলে এখানে 1 থাকবে, তাই না? আচ্ছা, মাইনাস এম কাইটা দেন আপনি, এই দুটো এটা আলাদা লিখেন, তাহলে সিবি ডিভাইডেড বাই সিপি। ঠিক আছে, আর ওইখানে কি থাকে, টি4 মাইনাস হচ্ছে টি1, আর নিচে হচ্ছে টি3 মাইনাস টি2। ঠিক আছে, এরকম থাকে না স্যার, বলেন তো থাকে কিনা? এখন এখন আপনারা আরেকটা বিষয় জানেন, এই যে সিপি বাই সিবি এটা সমান কি, গামা না? সিপি ডিভাইডেড বাই কি বলেন তো, সিবি। যেমন আমরা সকলে জানি যে সিপি ডিভাইডেড বাই হচ্ছে সিবি সমান হচ্ছে গামা। তাহলে এখন আপনি যদি এটাকে উল্টায় দেন, তাহলে দেখেন তো কি লেখা যায়, যে সিবিটা উপরে নিলেন, সিপিটা নিচে আনলেন, তাহলে হবে 1 বাই গামা। এই যে স্যার একটা রাশিমালা পাইছেন না, 1 বাই গামার এই মানটা এখানে বসাই দেন, তাহলে কি আসে, 1 মাইনাস 1 বাই গামা ইনটু টি4 মাইনাস হচ্ছে টি1 ডিভাইডেড বাই হচ্ছে টি3 মাইনাস টি2। স্যার এই হচ্ছে আমাদের দক্ষতা বের করার সূত্র। যদি এটা শতকরায় প্রকাশ করতে চান 100 দ্বারা গুণ দিয়ে 100% দিয়ে দিবেন। ঠিক আছে, এই হচ্ছে আপনাদের এ টু জেড প্রমাণটা।